তোমরা কি ভাবছো বন্ধুরা যে অরেঞ্জ জুসের মধ্যে আমি ড্রাই ফ্রুট ভিজিয়ে কি করতে যাচ্ছি? দেখুন পুরো ভিডিওটা। আমি প্লাম কেক বানাতে যাচ্ছি। প্রথমে দুটো অরেঞ্জকে মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপরে একটা ছান্নি রেখে ওর উপরে জুসটা ছেঁকে নিচ্ছি। দুটো অরেঞ্জের পুরো জুস বের করে নিয়েছি, তারপরে কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম সমস্ত রকম কেটে নিয়েছি। কেটে এর মধ্যে জুসের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম কমসে কম 4-5 ঘন্টা। ওটা ভিজানো থাকবে। আপনারা চাইলে এটা 4-5 দিন আগের থেকেও ভিজাতে পারেন। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা চিনি নিয়ে ক্যারামেলটা বানিয়ে নিব। এই যে দেখুন আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে পুড়ে না যায়। তারপরে সুন্দর করে আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে, পুরো হানির মতো। তারপরে মিক্সিং জারের মধ্যে এলাচ দুটো, গোলমরিচ, চিনি, ডালচিনি সমস্ত রকম নিয়ে একটা পাউডার বানিয়ে নিলাম। এই যে সুন্দর একটা পাউডার হয়ে গেছে আমার। এরপরে ছান্নি দিয়ে ছেনে নিয়েছি। আর ওই যে ক্যারামেলটা পাতিলার মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ দুধ আর কিছুটা বাটার দিয়েছি। এরপরে ওই যে ছান্নিতে ছেনে নিয়ে ওইগুলো সব অ্যাড করে দিয়ে মিক্স করে দিয়ে তারপরে 1 বাটি আটা অ্যাড করেছি। আমি ময়দা অ্যাড করিনি, পুরো হেলদি বানানোর জন্য কেকটা। তারপরে এই যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুট, অরেঞ্জ জুস সমস্ত রকম অ্যাড করে দিলাম। তারপরে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ মতো। আর 2 চামচ মতো ভিনিগার অ্যাড করেছি যাতে কেকটা জালিদার তৈরি হয় পুরো। তারপরে এই যে বাটি রেডি করে রেখেছিলাম পুরো তেল ব্রাশ করে, তারপরে একটা পাতিলার মধ্যে কিছুটা বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছিলো, আগের থেকে বসিয়ে দিয়েছি। কেকটা দেখুন 1 ঘন্টা মতো বেক করেছি। কতটা সুন্দর হয়েছে, কালার যেমন সুন্দর তেমনি জালিদার তৈরি হয়েছে। অসম্ভব নরম হয়েছিল আর খেতে তো অসম্ভব টেস্টি। তাই আমার মেয়ে 25শে ডিসেম্বরেই বানিয়েছিলাম। মেয়ে বলছে মাম্মা আমি কাটবো কেকটা, তো মেয়েই কাটছে কেকটা। দেখুন কতটা নরম হয়েছে, পুরো চাকু ঢুকতেই কেটে বেরিয়ে আসছে। এবার দেখুন মেয়ে কেটে নিয়েছে, এবার হাত দিয়ে দেখাবে কতটা নরম হয়েছে। আর এতটা গরম আছে কেকটা, পুরো ধোঁয়া বেরোচ্ছে। সবাই খেয়ে ভীষণ বলেছে ভালো।